হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আলোচনা করব জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, নিম্নের কোনটি গৌতম বুদ্ধের সাথে যুক্ত নয়? গৌতম বুদ্ধের সাথে যুক্ত নয় হচ্ছে পাবাপুরী। এই পাবাপুরীর সাথে যুক্ত হচ্ছে মহাবীর, কারণ মহাবীর এই পাবাপুরীতে হচ্ছে দেহত্যাগ করেন, আর গৌতম বুদ্ধ হচ্ছে দেহত্যাগ করেন হচ্ছে কুশীনগরে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখে নেব, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির লেখক হচ্ছে আর্যভট্ট, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে একটি নতুন উপাদান গোপুরাম কাদের দ্বারা সূচিত হয়েছিল? এই যে গোপুরাম আছে, এটি কাদের দ্বারা সূচিত হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে অপশন এ, চোলদের দ্বারা সূচিত হয়েছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির সম্পাদক কে? এর সঠিক উত্তরটি হবে অপশন এ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন দেখে নেব। কোন রাজ্যের শাসককে কুশাসনের অজুহাতে ব্রিটিশরা ক্ষমতা থেকে সরিয়ে দেন? কোন রাজ্যের শাসককে কুশাসনের অজুহাতে ব্রিটিশরা ক্ষমতা থেকে সরিয়ে দেন? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, আওয়াধ। নেক্সট প্রশ্ন, ডায়নামোর মৌলিক নীতি কী? ডায়নামোর মৌলিক নীতি কী? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ বি ও সি, যান্ত্রিক শক্তির বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর এবং আবেশী প্রবাহ ডায়নামের মৌলিক নীতি। তো অপশন হচ্ছে বি আর সি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব, লৌহ সালফিউরিক অ্যাসিড কী? লৌহ সালফিউরিক অ্যাসিড কী? লৌহ সালফিউরিক অ্যাসিড হচ্ছে এটি একটি প্রকৃত দ্রবণ। অপশন এ সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, সেক্স ক্রোমোজোমের অপর নাম কি? সেক্স ক্রোমোজোমের অপর নাম হচ্ছে অ্যালোজোম, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রসায়নবিদ্যার অষ্টক সূত্রের প্রবর্তন করেন কে? রসায়নবিদ্যায় যে অষ্টক সূত্র আছে এর প্রবর্তন করেন নিউল্যান্ড। অপশন বি সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, ঘরের ওপরের দিকে ভেন্টিলেটর থাকে, কেন থাকে ঘরের ওপরের দিকে ভেন্টিলেটর? এর সঠিক উত্তরটি হবে অপশন সি, বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, পিক্রিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? পিক্রিক অ্যাসিড তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সালোক সংশ্লেষের ক্লোরোফিলের ভূমিকা হলো কোনটি? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, আলোক শোষণ এবং জলের ফটোলাইসিস। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী সর্বদা লোকসভার সদস্য হবেন না রাজ্যসভার সদস্য হবেন, না যে কোনো কক্ষের সদস্য হতে পারে, না রাজ্য বিধানসভার প্রার্থীদের মনোনীত প্রার্থী হবেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, যে কোনো কক্ষের সদস্য হতে পারেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের ৮৬তম সংশোধনটি কত সালে হয়? এর সঠিক উত্তরটি হবে অপশন সি, ২০০২ সালে হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, বর্তমানে সম্পত্তির অধিকারটি অর্থাৎ রাইট টু প্রপার্টি সংবিধানের কোন অংশে যুক্ত রয়েছে? এটি সংবিধানের পার্ট 12 অর্থাৎ পার্ট 12তে যুক্ত আছে, কারণ এটি আমাদের এখন বাতিল হয়ে গেছে। নেক্সট হচ্ছে, ভারতের গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেন? ভারতের গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করেন
22শে জুলাই 1947 সালে, 22শে জুলাই 1947 সালে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, রিহান্দ পরিকল্পনা কোন নদীর কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি হচ্ছে রাসমুন্দ্রিতে অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা স্বাধীন ভারতের কততম জনগণনা? এটি হচ্ছে 7তম জনগণনা এবং এটি হচ্ছে আমাদের 1872 সালে কি হয়, শুরু হয় জনগণনা। প্রথম জনগণনা হয় 1872 সালে এবং 10 বছর অন্তর অন্তর জনগণনা হয় 1881 সালে। সেই হিসাবে আমাদের হচ্ছে বর্তমান জনসংখ্যা হচ্ছে 1872 ধরলে 15তম জনসংখ্যা, কিন্তু 2011 সাল পর্যন্ত জনগণনা হয়েছে। এবং স্বাধীন ভারতের কততম জনগণনা? 7ম জনগণনা। গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে জলঢাকা নদীর তীরে অবস্থিত। অপশন বি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শ্রেণীর অরণ্য বেশি দেখা যায়? পশ্চিমবঙ্গে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য বেশি দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখে নেব, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস এটি বারাণসীতে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা আমাদের হচ্ছে সাজেশন নিতে চাও মাত্র 99 টাকায়, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। ধন্যবাদ।